হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলে ফায়ার অপারেটর জব প্রোফাইল সম্পর্কে আলোচনা করতে চলেছি। একজন ফায়ার অপারেটর কি কি কাজ করতে হয়, প্রমোশন কেমন আছে, স্যালারি কি আছে, ডিউটি কি আছে, সমস্ত ইনফরমেশন এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো। সবার প্রথমে বলে রাখি, ফায়ার অপারেটর মূল কাজ কি। ফায়ার অপারেটর তোমরা প্রত্যেকে জানো যে একমাত্র কাজ কিন্তু আগুন নেভানো, বাট এমন বিষয় না। ফায়ার অপারেটর কিন্তু একাধিক কাজ থেকে থাকে। এক নম্বর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় আগুন লেগে গেলে সেই সময় কিন্তু আগুন নেভানো কাজ হয়ে থাকে। তার সাথে সাথে দ্বিতীয় নম্বরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় রেস্কিউ, ভূমিকম্প, খরা, বন্যা, তার সাথে সাথে বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্ট হলে সেই সমস্ত জায়গায় মানুষজনদের রেস্কিউ করাও কিন্তু কাজ থেকে থাকে ফায়ার অপারেটরের ক্ষেত্রে। তার সাথে সাথে অ্যাওয়ারনেস ছড়ানো, বিভিন্ন জায়গায় যে ফায়ারের ব্যাপারটা মানে আগুন কিভাবে নেভাতে হয় এই ব্যাপারটা সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেস ছড়ানো, সেরকম ক্যাম্পেইন, এই ধরনের কাজও কিন্তু থেকে থাকে। তার সাথে সাথে এই সাধারণ মানুষজনের বেসিক যে ট্রেনিং, যে সমস্ত এলপিজি গ্যাস আছে সেই গ্যাস কিভাবে আগুন লেগে গেলে সেটাকে নেভাতে হয় সেই বিষয়ে কিন্তু বেসিক জিনিসটা কিন্তু মানুষজনকে বোঝানো কাজ থেকে থাকে। তো প্রধানত এই কটা কাজ হয়ে থাকে, বাট মূল কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ফায়ার স্টেশনে কিন্তু ডিউটি পড়ে এবং সেই ফায়ার স্টেশনের আন্ডারে যে সমস্ত জায়গায় আগুন লেগে যায় সেই সমস্ত জায়গায় আগুন নেভানো কিন্তু তাদের মূল দায়িত্ব হয়ে থাকে। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, র্যালি, এই সমস্ত জায়গায় কিন্তু ফায়ার অপারেটররা ডিউটি পোস্টিং হয়ে থাকে। কারণ বিভিন্ন অনুষ্ঠানে যাতে মানুষ আনন্দ করতে পারে, সেখানে ফায়ারের কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু সেখানে অ্যাডভান্স পোস্টিং কিন্তু দেওয়া হয়ে থাকে ফায়ার অপারেটরদের। বা বিভিন্ন যেখানে এমএলএ, মন্ত্রী, বিভিন্ন বড় বড় যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে সেখানেও কিন্তু এদের পোস্টিং আগাম দেওয়া হয়ে থাকে, যাতে সেখানে এরকম কোনো পরিস্থিতি না হয় যেখানে ফায়ারের দরকার হয়ে পড়ে, তখন কিন্তু এরা অন দ্য স্পট মানে সেই মুহূর্তে কিন্তু অ্যাকশন নিতে পারবে, তার জন্য অ্যাডভান্স তাদের সেখানে পোস্টিং করা হয়। এবার বিষয়টা হচ্ছে কাজ কি, একজন ফায়ার অপারেটর শুধু এই কটাই কাজ করতে হয় না, এর সাথে সাথে অফিসিয়াল কিছু কাজ থেকে থাকে। এবার বিষয়টা হচ্ছে তুমি চাকরি পাওয়ার পর তোমার পোস্টিং কোথায় হবে। যদি চাকরি পাওয়ার পর ফায়ার স্টেশনে তোমার পোস্টিং হয়, ঠিক আছে, ফায়ার স্টেশনের দুটো বিষয় থাকে, এক হচ্ছে অপারেশন উইংস আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন উইং। তোমার যদি অপারেশন উইংসে পোস্টিং হয়ে থাকে ফায়ার স্টেশনে, তাহলে তোমাকে কিন্তু এই আগুন নেভানো, তারপর এই অ্যাওয়ারনেস ক্যাম্পিং, রেস্কিউ, এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু ডিউটি করতে হবে। এবার যদি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ উইংয়ে ডিউটি পড়ে থাকে, সেখানে কিন্তু বিভিন্ন ক্লার্ক হয়ে থাকে এবং তার সাথে সাথে এই সমস্ত কাজ কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ উইংসের আন্ডারে পড়ে। মানে একজন ফায়ার অপারেটর যদি অ্যাডমিনিস্ট্রেটিভ উইংসে ডিউটি পড়ে তাহলে তাকে কিন্তু অফিসিয়াল কাজ করতে হবে, ঠিক আছে, বিভিন্ন স্যালারি স্লিপ, বিভিন্ন ডিউটি মেনটেন করা, এই সমস্ত যে অফিসিয়াল কাজ হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটরসের, সেই সমস্ত কাজ করতে হবে। এবং যদি অপারেশন উইংসের ডিউটি পড়ে তাহলে কিন্তু তোমাকে এই বিভিন্ন আগুন নেভানো, রেস্কিউ, এইগুলো করতে হবে। এবার বিষয়টা হচ্ছে একজন ফায়ার অপারেটর থেকে সর্বোচ্চ কোন পদ অব্দি থাকে এই বিষয়টা তোমাদের জানা দরকার। তার সাথে সাথে স্যালারি কত হয়ে থাকে সেটা আসছি, তার আগে তোমাদের বলে রাখি, একজন ফায়ার অপারেটর তোমাদের ডিউটি বা জব করার পর নেক্সট কিন্তু লিডার ইন্সট্রাক্টর হয়। ফায়ার অপারেটরের পর নেক্সট পোস্টিং লিডার ইন্সট্রাক্টর, তারপর জুনিয়র ইন্সট্রাক্টর, তারপর কিন্তু সিনিয়র ইন্সট্রাক্টর, তারপর চিফ ইন্সট্রাক্টর, তারপর কিন্তু প্রিন্সিপাল হয়ে থাকে ফায়ার অপারেটর প্রমোশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার সাথে সাথে এখানে যদি স্যালারির কথা আমি বলি, তোমাদের প্রথম পোস্টিং এ সমস্ত বেসিক পে, তার সাথে সাথে বিভিন্ন অ্যালায়েন্স মিলিয়ে মোটামুটি তোমরা কিন্তু 27 থেকে 28 হাজার মতো ইন হ্যান্ড তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। আর একটা বিষয় বলে রাখি, ফায়ার অপারেটর যেহেতু একটা এমার্জেন্সি সার্ভিস, সেহেতু এখানে ডিউটির প্রেশার কিন্তু একটু থেকে থাকে, বাট বিষয়টা হচ্ছে তোমাকে কিন্তু অন ডিউটি অবস্থায় সেই জায়গায় থাকতে হতে পারে, বাট খুব একটা প্রেশার আমার মনে হয় না ফায়ার অপারেটরের ক্ষেত্রে তোমাদের মনে হবে। কারণ যে ফায়ার স্টেশনগুলো থাকে সেই ফায়ার স্টেশনে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে বিভিন্ন সংখ্যক ফায়ার অপারেটর কিন্তু সেখানে পোস্টেড হয়ে থাকে। এবার সেই সময় যখন এমার্জেন্সি কল আসে তখন তারা কিন্তু গাড়ি নিয়ে সেই স্পটে কিন্তু যায়। তো সেক্ষেত্রে তোমাদের ডিউটি
একটু চাপ থাকলেও ছুটির পরিমাণ সবসময় কিন্তু অ্যাপ্রুভ হয় না ছুটির ব্যাপারটা, বাট কাজ তেমন খুব একটা প্রেসারের না, বাট তোমাদের ছুটির ব্যাপারটা একটু কিন্তু ম্যানেজ কম হবে, কারণ বিভিন্ন অনুষ্ঠান মিটিং মিছিল এই সমস্ত যখন প্রেশার থাকবে তখন কিন্তু এই ফায়ার ডিপার্টমেন্ট কিন্তু খুব একটা ছুটি অ্যাপ্রুভ করে না। সেই বিষয়টা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর একজন মাধ্যমিক পাস পরীক্ষার্থী কিন্তু ফায়ার অপারেটর পদে যেতে পারো, যার জন্য পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আবেদন বার করে, সেখানে তুমি রিক্রুটমেন্টে সিলেকশন হলে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একজন ফায়ার অপারেটর পদে জব করতে পারো। তো এই আজকের এই একটা ভিডিওতে তোমাদের ফায়ার অপারেটর কি কি কাজ করতে হয় সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। তার থেকে বড় বিষয় হচ্ছে, এতদিন তোমাদের মাথায় যে ধারণাটা ছিল একজন ফায়ার অপারেটর শুধুমাত্র আগুন নেভানো কাজ করে, না, এই বিষয়টা না। একজন ফায়ার অপারেটর হলে তোমাদের কিন্তু অফিসিয়ালও কাজ পেতে পারো, আগুন নেভানো, এই রেস্কিউ এই কাজগুলো পেতে পারো, বা বিভিন্ন মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানো, ক্যাম্পিং এই সমস্ত কাজও পেতে পারো। একাধিক কাজ কিন্তু হয়ে থাকে। তুমি ফায়ার অপারেটর মানেই যে তুমি শুধুমাত্র আগুন নেভাতে যাবে এই বিষয়টা না, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। আজকের ভিডিওতে তোমাদের ফায়ার অপারেটর জব প্রোফাইল সম্পর্কে সমস্ত তথ্য প্রোভাইড করতে পেরেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সকলের মাঝে শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দর্শক হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে বলবে নেক্সট কোন জব প্রোফাইল সম্পর্কে আমরা ভিডিও বানাবো। আর অবশ্যই আমাদের চ্যানেল প্লে লিস্টে বিভিন্ন জব প্রোফাইল সম্পর্কে অলরেডি ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। অবশ্যই চ্যানেল প্লে লিস্টে একবার ভিজিট করো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, ধন্যবাদ।